হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ে দ্বিতীয় স্কুল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পুরনোরা একটা লাইক করতে ভুলো না। চলো দেখা যাক বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলটিতে কী কী প্রশ্ন দেওয়া আছে। তো বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলটির একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো ছটি। এখানে সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে, চারটি অপশনের থেকে একটি উত্তর সঠিক হবে সেটা বেছে নিতে বলেছে। যে কোনো ছটি প্রশ্ন করতে বলা হয়েছে, এখানে 7টির মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো একের দাগে কি বলা হয়েছে, পৃথিবীর সূর্যের সব থেকে কাছে আসে এ 21শে মার্চ, বি 23শে সেপ্টেম্বর, সি 4ই জুলাই, ডি 3ই জানুয়ারি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 3ই জানুয়ারি। পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে 3ই জানুয়ারি, যেটাকে বলা হয় অনুসুর অবস্থান। তাহলে অপসুর অবস্থান কবে হয় না, 4ঠা জুলাই হয় অপসুর অবস্থান, যেদিন সূর্য পৃথিবী থেকে সব থেকে দূরে থাকে। 2 নম্বর একের 2-এর থেকে বলা হয়েছে অধিবর্ষের বছরটি হলো এ 2002, বি 2022, সি 2024, ডি 2024। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 2024, সি 2024 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। আমরা এই অধিবর্ষ কীভাবে বের করে থাকি, কোনো ইয়ারকে 4 বা 400, 4 বা 400 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ না থাকে সেটা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। তো এখানে 4 দিয়ে কোনগুলোকে ভাগ করি, যে ইয়ারগুলোর শেষে একের অধিক শূন্য থাকে না বা কোনো শূন্যই থাকে না, সেই ইয়ারগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। আর যে ইয়ারগুলোর শেষে একের অধিক শূন্য থাকে সেগুলোকে আমরা 400 দিয়ে ভাগ করব। এবং ভাগ করার পর যে ভাগশেষ যদি শূন্য হয়, কোনো ভাগশেষ না থাকে, তখন সেটাকে আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার বলে থাকি। এইভাবে ইয়ারগুলো থেকে লিপ ইয়ার বের করা হয়। অ্যাকচুয়ালি অধিবর্ষ বা লিপ ইয়ার ব্যাপারটা হচ্ছে, আমাদের 365 দিনে 1 বছর হয়, কিন্তু 4 বছর অন্তর আমাদের একটা দিন অতিরিক্ত যুক্ত হয় ফেব্রুয়ারি মাসের 29 দিনে, যেটাকে অধিবর্ষ বলা হয়ে থাকে। 1-3 দাগে বলা হয়েছে পৃথিবীর আবর্তন গতি সবথেকে বেশি হয় এ নিরক্ষরেখায়, বি কর্কটক্রান্তি রেখায়, সি মেরুতে, ডি মকরক্রান্তি রেখায়। তো পৃথিবীর আবর্তন গতি সবথেকে বেশি হয় এ নিরক্ষরেখায়। কেননা নিরক্ষরেখা থেকে আমরা যত মেরুর দিকে যাই পৃথিবীর ব্যাস বা ব্যাসার্ধ তত কমতে থাকে। তো এখানে নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ সবথেকে বেশি হওয়ায় পৃথিবীর একই সময়ে ঘূর্ণনের জন্য এখানে গতিবেগ বৃদ্ধি পায়, এবং মেরুতে এই গতিবেগ অনেক কম হয় নিরক্ষরেখার তুলনায়। তাহলে পৃথিবীর আবর্তন গতি সবথেকে বেশি হয় এ নিরক্ষরেখায়। 4 দিকে বলা হয়েছে নিরক্ষরেখায় উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানে কৌণিক দূরত্বকে বলে এ দ্রাঘিমাংশ, বি অক্ষরেখা, সি অক্ষাংশ, ডি দ্রাঘিমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি অক্ষাংশ। যেহেতু নিরক্ষরেখা আমাদের অক্ষরেখা, তাই আমরা এর কৌণিক দূরত্ব যেটা নির্ণয় করব সেটা অক্ষাংশ পাবো। কোনো দ্রাঘিমা রেখা, যেমন মূল মধ্যরেখা বা আন্তর্জাতিক তাই রেখা থেকে আমরা যদি কোনো কৌণিক দূরত্ব বের করি সেটা হবে দ্রাঘিমা। 1-5 বলা হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় এ 0 ডিগ্রি, বি 90 ডিগ্রি, সি 180 ডিগ্রি, ডি 360 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়। 1-6 বলা হয়েছে হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝখানে রয়েছে এ মঙ্গোলিয়া মালভূমি, বি তিব্বত মালভূমি, সি আনাতোলিয়া মালভূমি, ডি পামির মালভূমি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝখানে রয়েছে তিব্বত মালভূমি। 1-7 বলা হয়েছে সিন্ধু নদের উৎস এ বৈকাল পর্বত থেকে, বি গঙ্গোত্রী হিমবাহ থেকে, সি সায়ান পর্বত থেকে, ডি মানস সরোবর থেকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি মানস সরোবর, মানে সিন্ধু নদের উৎস হলো মানস সরোবর থেকে। 2 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এখানে 5টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 2-1 দাগে বলা হয়েছে কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। তাহলে কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? শীতকালে। কারণ কি না, সূর্য তখন আকাশে অনেক হেলানো অবস্থায় থাকে, তার ছায়ার দৈর্ঘ্য অনেক বেশি হয়। 2-2 দাগে বলা হয়েছে পুরীর সমুদ্র সৈকতে বায়ুচাপ কত। পুরীর সমুদ্র সৈকতে বায়ুচাপ হচ্ছে 1000 মিলিবার। 1000 মিলিবার হচ্ছে পুরীর সমুদ্র সৈকতে বায়ুচাপ। 2-3 দাগে বলা হয়েছে এশিয়া মহাদেশে কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়। এশিয়া মহাদেশে কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে?
ইয়াংশি নদীকে এশিয়া মহাদেশের স্বর্ণরেণুর নদী বলা হয়ে থাকে। 2-4 বলা হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে বাতাস বাইরের দিকে ছিটকে যায় কোন গতির জন্য? আবর্তন গতির জন্য। পৃথিবীর বায়ুমণ্ডলে বাতাস বাইরের দিকে ছিটকে যায় আবর্তন গতির জন্য। 5 দাগে বলা হয়েছে 5 দাগে বলা হয়েছে মকরকান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ হবে। মকরকান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে 23.5 ডিগ্রি উত্তরকে কি বলা হয়? না কর্কটক্রান্তি রেখা। 3 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। এখানে 3টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 3-1 দাগে বলা হয়েছে জিপিএস কি? জিপিএস ফুল ফর্ম কি হচ্ছে? গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা আমাদের কি কোনো অবস্থান নির্ণয় করতে আমাদের সাহায্য করে থাকে। তো এটা কি? এটা আমাদেরকে ডিটেলসে লিখতে হবে 2 নম্বরের মতো করে। এটা আমরা সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 27 পেজে এবং রাইমার্টিনের 52, রাইমার্টিন সহায়িকা 52 পেজে। 2 বলা হয়েছে ওপেক কি? ওপেক কি? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রাইমার্টিন সহায়িকা 262 নম্বর পেজে এবং টেক্সটের 98 নম্বর পেজে। 3 থেকে বলা হয়েছে স্থানীয় সমন ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 27 পেজে এবং রাইমার্টিন সহায়িকা 48 পেজে। 4 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 4-1 দাগে বলা হয়েছে অক্ষরেখা ও দাগমা রেখার পার্থক্য লেখো। অক্ষরেখা ও দাগমা রেখার পার্থক্য লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 21 থেকে 24 নম্বর পেজে এবং রাইমার্টিন সহায়িকা 47 পেজে। 4-2 দাগে বলা হয়েছে পর্বতারোহীরা পর্বতারোহণে যাওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান কেন? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রাইমার্টিন সহায়িকার 83 পেজে। 4-3 দাগে বলা হয়েছে নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে? নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রাইমার্টিন সহায়িকার 44 পেজে। 3-4 দাগে বলা হয়েছে বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযান যান কেন? বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন? এর সঠিক উত্তর পেয়ে যাব আমরা রাইমার্টিন সহায়িকার 18 পেজে। নেক্সট আমাদের 5 দাগে কী বলা হয়েছে না নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 5-এর প্রতিটি প্রশ্নে একটা করে অর আছে, এই যে কোনো একটি করলেই হবে। 5-1 দাগে বলা হয়েছে বায়ুচাপ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি মানসহ অঙ্কন করে চিহ্নিত করো। বায়ুচাপ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি মানসহ অঙ্কন করে চিহ্নিত করো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রাইমার্টিন সহায়িকা 70 থেকে 72 নম্বর পেজে, 70 থেকে 72 পেজে। 5-2 দাগে বলা হয়েছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো, যার সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রাইমার্টিন সহায়িকা 71 পেজে। 5-2 দাগে বলা হয়েছে এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলের নাম লেখো এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে এশিয়া মহাদেশে যতগুলি জলবায়ু অঞ্চল আছে তার নাম লিখতে হবে এবং তার মধ্যে থেকে শুধুমাত্র মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 92 থেকে 94 পেজে এবং রাইমার্টিন সহায়িকা 227 নম্বর পেজে। এর অরে দেওয়া আছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির গতিপথ আলোচনা করো। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির গতিপথ আলোচনা করো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 89 পেজে এবং রাইমার্টিন সহায়িকা 225 নম্বর পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি লাইক ও কমেন্ট করে দাও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী স্কুলগুলির উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এখানেই শেষ করলাম, কাল দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে।